আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল, বাটপার ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় না। আপনার যদি এত অহংকার, আপনার পিতাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনি নাকি, তাহলে পালালেন কেন? পালালেন এই জন্য আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলীকে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুমদাতা। মাটিতে শুয়ে থাকছিলেন জেলখানায়, আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। কারাগারে যিনি এখন আছেন সালমান এফ রহমান, কারাগারে আছেন পুলিশের আইজিপি শহীদ, কারাগারে আছেন আরো কে অনেক নেতা। যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। শেখ হাসিনা ভারতের করদের রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালাইছেন না বাংলাদেশে আছেন, এটা আমার বিষয় না। কদিন পালায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথায় এক ভোটে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতো ইনশাল্লাহ কাজ করবে।